ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আজ আমি কিনে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু, নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করি সব সময়। আমার উদ্যানগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন। আর এদিকে স্প্রিং রোল বানিয়েছি একই উপকরণ দিয়ে। আমি দুটো রেসিপি আজকে দেখিয়ে দেব, একটু ওয়েট করতে হবে, A to Z সব দেখাবো। চিকেনগুলো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে যেভাবে কেটে নিই সেভাবে কেটে নিয়েছি। রসুন কুচি করে দিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি, থাই পাতা দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট, আর হলো দিয়েছি একটু গাজর, আমার ঘরে যা ছিল তাই দিয়েছি, গোলমরিচের গুঁড়া, তারপরে একটু লবণ, টেস্টিং সল্ট, একটু সয়া সস, ফিশ সস, একটু ভিনেগার, একটু লেবুর রস, তারপরে একটা ডিমের কুসুম, আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা যেটাকে অ্যারারুট বলে সেটাও দিতে পারেন। এটা কতক্ষণ মাখিয়ে রেখে দিলাম। রেখে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাতে আমি ময়দা দিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কিভাবে করছি। যদি একটু ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে নিজেরাই তৈরি করে খেতে পারবেন চাইনিজ স্টাইলে অন্থুন এবং স্প্রিং রোল। টাকাও বেঁচে যাবে, সেই সাথে আপনার শিখাও হয়ে যাবে, দুটো একই সাথে। আর বাচ্চারা যখনই খেতে চাবে তখনই করে দিতে পারবেন। এই যে দেখুন আমার অন্থনটা কতটা সুন্দর হয়েছে। আমি প্রথমে আগে থেকেই একটু ময়দা লবণ দিয়ে গুলে রেখেছিলাম, ছোট ছোট একটু রুটির আকৃতি করে 3-4টা রুটি একসাথে করে একটার উপর একটা দিয়ে বেলে, তারপর আমি এটাকে তাওয়া যেটা বলে একটু হালকা সেঁকে নিয়েছি। তাওয়া যদি একটু সেঁকে নেন তাহলে এটা মচমচে হয়, আর যদি কাঁচা অবস্থা বানানো যায় কিন্তু অতটা সুন্দর হয় না। দেখুন অন্থনটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট চাইনিজ স্টাইলের অন্থন হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর হলো দেখিয়ে দিচ্ছি স্প্রিং রোলটা কিভাবে করে করছি। যে আমি লেয়ারটা করেছিলাম এই লেয়ারটা সাইডে দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনগুলো যে একসাথে করে মাখিয়ে রেখেছি এটা দিয়ে এই যে দেখুন একদম চাইনিজ স্টাইলের বানিয়ে ফেললাম স্প্রিং রোল। দারুণ হয়েছে না দেখতে। আর এগুলো আপনারা এয়ার ড্রাই কৌটার মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন, খাবারের 10 মিনিট আগে ভেজে নিতে পারেন, আবার সাথে সাথেও বের করে ভেজে নিতে পারেন, আবার সাথে সাথে ভেজে খেতে পারেন। আমি দুটোই দেখিয়ে দিলাম। আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমি পরিমাণ একটু বেশি বানিয়েছি। আপনারা যদি কম বেশি হয় সাথে সাথে ভেজে খেতে পারেন। ভাজাটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে একটা লাইকস কমেন্টস দেবেন, শেয়ার দিবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করে যাবেন। এই যে দেখুন আমি সাজিয়ে নিচ্ছি কিভাবে। আমার এই যে দেখুন একটার উপরে একটা বসিয়ে দিয়েছি, নিচে একটা, দেখেছেন কিভাবে করেছি। তারপর একটু অপেক্ষা করে ভেজে নেব, সেটা দেখাবো, ওয়েট করুন। আমি একটু দেখিয়ে দিলাম। এভাবে অন্থনগুলোও রেখে দিতে পারেন, বাচ্চারা যখন খেতে যাবে সাথে সাথে বের করে 10-15 মিনিট আগে ভেজে দিতে পারেন। একটু ঠান্ডাটা কমে গেলেই ভাজলে সুন্দর হবে, মচমচা থাকবে। এই যে দেখুন আমার অন্থনটা কত সুন্দর হয়েছে, দেখেছেন একদম পারফেক্ট অন্থন বানানো। এখন আমি স্প্রিং রোলটা ভাজা দেখাচ্ছি। এই যে দেখুন স্প্রিং রোলটা ভেজে ফেললাম। ভেজে এই যে আমি স্যুপের সাথে পরিবেশন করব। থাই স্যুপটা আরেকদিন দেখিয়েছিলাম। আল্লাহ হাফেজ।